বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজমের নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে গত 23 মে বনগাঁ থেকে জিহাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সাংসদকে খুন করা হয়েছে বলে জেরায় ধৃত জানিয়েছে। খুনের পর দেহ টুকরো করে ভাঙড়ের খালে লোপাট করা হয়েছে বলে জেরায় ধৃত জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এরপর ড্রোন উড়িয়ে ডুবুরি নামিয়ে মঙ্গলবারও চলছে তল্লাশি, কিন্তু এখনো মেলেনি দেহের অংশ। আনোয়ারুল হত্যাকাণ্ডের তদন্তে বারবার কলকাতায় এসেছে ঢাকা গোয়েন্দাদের 3 সদস্যের একটি দল। এই ঘটনার তদন্তে থাকা সিআইডির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছেন দলের সদস্যরা। সিআইডি তদন্তকারীদের স্ক্যানারে বাংলাদেশের সাংসদ নিউ টাউনের যে ফ্ল্যাটে ছিলেন সেখানকার নিকাশি পাইপ, খুনের পর দেহের অংশ টয়লেটের ফ্ল্যাশ দিয়ে গায়েব করা হতে পারে বলে সন্দেহ। নিকাশি পাইপ পরীক্ষা করে দেখছে সিআইডি। এদিকে তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকার গোয়েন্দা প্রধান হারুন আল রশিদ। সিআইডির প্রশংসা করেছেন তিনি। সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। সাংসদ খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে। ধৃতদের দেয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ঢাকা গোয়েন্দা প্রধান। এছাড়া একাধিক ডিজিটাল এভিডেন্স হাতে এসেছে বলে জানান। সেগুলি খতিয়ে দেখার পর খুব শীঘ্রই রহস্যের জট কাটবে বলে আশা প্রকাশ করেছেন। আমাদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করব তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজম। দুদিন পর নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। সাংসদের দেহের অংশ কোথায়, এখনই এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া গোয়েন্দারা। নিউজ টাইম।